স্বপ্নের আলপনায় তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকের গল্প টুনটুনি আর রাজার কথা। রাজার বাগানের কোণে টুনটুনির একটি বাসা ছিল। রাজা একদিন সিন্ধুকের টাকা রোদে শুকোতে দিয়েছিল। সন্ধ্যার পর তার লোকেরা একটি টাকা ঘরে তুলতে ভুলে গেল, আর টুনটুনি সেই টাকাটি দেখতে পেয়ে তার ঘরে এনে রেখে দিল আর ভাবল, ইস, আমি কত বড়লোক হয়ে গেছি। রাজার ঘরে যে ধন আছে, আমার ঘরেও সে ধন আছে। তারপর থেকে সে খালি এই কথাটাই ভাবে আর বলে, রাজার ঘরে যে ধন আছে, টুনির ঘরেও সে ধন আছে। রাজা তার সভায় বসে সে কথা শুনতে পেয়ে জিজ্ঞেস করল, হ্যাঁ রে, পাখিটা কি বলছে রে? সকলে হাত জড়ো করে বলল, মহারাজ, পাখি বলছে আপনার ঘরে যে ধন আছে, ওর ঘরেও নাকি সেই ধন আছে। শুনে রাজা খিলখিল করে হেসে বলল, দেখ তো ওর বাসায় কি আছে। রাজামশাই বলা মাত্রই তার সেপাইরা টুনির বাসার দিকে ছুটে গেল। তারপর তারা দেখে এসে বলল, মহারাজ, বাসায় একটি টাকা আছে। শুনে রাজা বললেন, সে তো আমারই টাকা, নিয়ে আয় সেটা। তখনই তার লোক গিয়ে টুনির বাসা থেকে টাকাটি নিয়ে এলো। সে বেচারা আর কি করে, সে মনের দুঃখে বলতে লাগলো, রাজা বড় ধনে কাতর, টুনির ধন নিল বাড়ির ভিতর। শুনে রাজা আবার হেসে বললেন, পাখিটা তো বড় ঢ্যাঁটারে, যা, ওর টাকা ওকে ফিরিয়ে দিয়ে আয়। টাকা ফিরে পেয়ে টুনির বড় আনন্দ হয়েছে। তখন সে বলছে, রাজা ভারী ভয় পেল, টুনির টাকা ফিরিয়ে দিল। রাজা জিজ্ঞেস করলেন, আবার কি বলছে রে? সবার লোকেরা বলছে যে মহারাজ নাকি বড্ড ভয় পেয়েছেন, তাই ওর টাকা ফিরিয়ে দিয়েছেন। শুনে তো রাজামশাই রেগে অস্থির, বললেন, কি এত বড় কথা, আন তো বেটাকে ভেজে খাই। যেই না রাজামশাই কথা বললেন, অমনি সমস্ত সেপাইরা গেল টুনিকে ধরতে। বেচারা টুনটুনিকে ধরে আনা হলো। রাজা তাকে মুঠোয় করে নিয়ে মহলের ভিতরে গিয়ে রানীদের বললেন, এই পাখিটাকে ভেজে আজ আমাকে খেতে দিতে হবে। এই কথা বলে তো রাজামশাই রাজসভায় চলে এসেছেন, আর রানীরা 7 জনে মিলে সেই পাখিটাকে দেখছেন। একজন বললেন, কি সুন্দর পাখি, আমার হাতে দাও তো একবার দেখি, বলে তিনি তাকে হাতে নিলেন। তা দেখে আবার আরেকজন চাইলেন। এইভাবে 7 রানী একে একে হাতে নিয়ে পাখিটাকে দেখছেন। এমন সময় এক রানীর হাত থেকে পাখিটা ফসকে ফস করে উড়ে পালালো। কি সর্বনাশ! এখন উপায় কি হবে? রাজামশাই জানতে পারলে তো আর রক্ষে থাকবে না। এমনি সময় তারা যখন সবাই মিলে দুঃখ করছেন, তখন একটা ব্যাঙ সেইখান দিয়ে থপথপ করে যাচ্ছে। 7 রানী তাকে দেখতে পেয়ে খপ করে ধরলেন এবং কাউকে কিছু না বলে চুপচাপ রাজামশাইকে এটাই ভেজে দেবেন বলে ঠিক করলেন। সেই ব্যাঙটার ছাল ছাড়িয়ে তাকে ভেজে রাজামশাইকে দিলে তিনি কিছু না ভেবে টুনটুনিকেই খাচ্ছেন ভেবে ভারী মজায় খেয়ে ফেললেন, আর ভাবছেন এবার পাখি বেটাটা জব্দ হয়েছে। এমন সময় সেই টুনটুনি পাখিটি এসে বলতে লাগলো, বড় মজা, বড় মজা, রাজা খেলেন ব্যাঙ ভাজা। শুনে তো রাজামশাই লাফিয়ে উঠেছেন। তখন তিনি থুতু ফেলেন, ওয়াক তোলেন, মুখ ধোন, আরও কত কি করেন। তারপর রেগে বললেন, 7 রানীর নাক কেটে ফেলো। অমনি জল্লাদকে গিয়ে ডেকে আনা হলো এবং 7 রানীর নাক কেটে দেওয়া হলো। সে তো কি রক্তারক্তি কাণ্ড! তারপরে ডাক্তার ডেকে নাকের ওপর রানীদের পট্টি বেঁধে দেওয়া হলো। এসব দেখে টুনটুনি বলতে লাগলো, এক টুনটুনিতে টুনটুনালো, 7 রানীর নাক কাটলো। তখন রাজামশাই বললে, আনতো বেটাকে ধরে, এবার গিলে খাবো, দেখি কেমন করে পালায়। টুনটুনিকে ধরে আনা হলো। রাজা বলল, আন জল। জল এলো।
রাজামশাই মুখ ভরে জল নিয়ে টুনটুনিকে মুখে পুরেই চোখ বুজে ঢক করে গিলে ফেললেন। সবাই বললে, এবার পাখি জব্দ। বলতে বলতেই রাজামশাই ঢক করে এক মস্ত ঢেকুর তুললেন। সবার লোক চমকে উঠল, আর টুনটুনি সেই ঢেকুরের সঙ্গে বেরিয়ে উড়ে পালালো। রাজা বললেন, গেল গেল ধর ধর। অমনি 200 লোক ছুটে গেল আবার বেচারাকে ধরে আনতে। তারপর আবার জল নিয়ে এলো। এবার জলের সঙ্গে সেপাইকেও তরোয়াল নিয়ে রাজামশাইয়ের সামনে প্রস্তুত থাকতে বলল। টুনটুনি বেরোলেই তাকে 2 টুকরো করে ফেলবে। এবার টুনটুনিকে গিলে রাজামশাই 2 হাত মুখে চেপে বসে থাকলেন, যাতে টুনটুনি আর বেরোতে না পারে। সে বেচারা পেটের ভিতর গিয়ে ভয়ানক ছটপট করতে লাগলো। খানিক বাদে রাজামশাই তার নাক সিটকিয়ে ওয়াক তুলল। অমনি টুনটুনি শুদ্ধ তার পেটের ভিতরে সমস্ত জিনিস বেরিয়ে এলো। সবাই বললে, সিপাই সিপাই মারো মারো, পালালো। সেপাই তাতে থতমত খেয়ে তরোয়াল দিয়ে সেই টুনটুনিকে মারতে যাবে, অমনি সেই তরোয়াল টুনটুনির গায়ে না পড়ে রাজামশাইয়ের নাকে গিয়ে পড়ল। রাজামশাই তো ভয়ানক চিৎকার করলেন। সঙ্গে সঙ্গে সবার সকল লোক চিৎকার করতে লাগলো। তখন ডাক্তার এসে ওষুধ দিয়ে পট্টি বেঁধে দিলেন রাজামশাইয়ের নাকে। টুনটুনি তা দেখে বলতে লাগলো, নাক কাটা রাজারে দেখ কেমন সাজারে। বলেই সে উড়ে সেই দেশ থেকে চলে গেল। রাজার লোকজন ছুটে গিয়ে দেখল তার খালি বাসা পড়ে আছে। আজকের এই গল্পটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবে। ভালো লাগলে লাইক ও শেয়ার করবে। আর যারা নতুন বন্ধু আমার এই গল্পটা আজকেই প্রথমবার দেখছো, তারা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও, যাতে পরবর্তীতে দেওয়া গল্পের ভিডিওগুলো তোমরা পেতে মিস না করো। আজ তাহলে এই পর্যন্তই থাক। দেখা হচ্ছে পরের ভিডিওতে আরেকটি গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো।